ভাজি করার জন্য ঢাকায় একজনকে ফোন দিলাম। তুমি ডিম ভাজির জন্য ঢাকায় ফোন দিয়েছো? ঢাকায় ভিডিও কলে দাও যে আমি একটু ডিম ভাজি করব, তো এটা কিভাবে কি করব। শাকিব খান রান্না শিখেছেন অপু বিশ্বাসের কাছে। রিসেন্ট এক ইন্টারভিউতে শাকিব খান যখন পূর্ণিমার প্রশ্নের উত্তর দেন, তখন শাকিব বলেন, আসলে আমি কোনো রান্নাই পারি না, তাই অপুকে ভিডিও কল দেই, সেই আমাকে ডিম ভাজি শিখিয়ে দেয়। ইউএসএ তেই হয়েছে আমার সাথে এরকম। ঢাকায় একজনকে ফোন করেছি, ফোন করে তখন বলছি যে আচ্ছা একটু ভিডিও কলে আমাকে একটু ডিম কিভাবে কি করব, সময় কাটছে না, বাইরে স্নো পড়ছে, যে কিছু একটা করি। তারপর বললো যে ঠিক আছে ডিম ভাঙো, ভাঙলাম দুটা। তারপর এই কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কাটো। ও মাই গড, পেঁয়াজ কাটতে গিয়ে তো আমার অবস্থা গায়ে। যাক কোন রকম কাটলাম। তো এইবার কিভাবে কি, তেল দাও, দিলাম, দিয়ে ওইটা দাও। সে ডিম তো আর কে ছিল ভাজি তো আর কিছু লাইনে? কে ছিল সে ছিল ঢাকার একজন। লাইনে? কে ছিল জানতে চাই। দর্শক ছিল জানতে একজন। কি ছিল? একজনকে নাম বলো কেন? ভালো ভালো রাঁধুনি ছিল। ভালো রাঁধুনি ছিল? হ্যাঁ, খুব ভালো কে রাঁধুনি সে? ছিল। শাকিব খান বলেন, আমাকে ভিডিও কলে এসে অপু দেখিয়ে দিয়েছে কিভাবে ডিম ভাজি করতে হয়। আমি তো কোনো রান্না করতে পারতাম না, সব সময় অপুর হাতের রান্নাই খেয়েছি। তার হাতের খাবার আমার বেশ পছন্দ। সেটা তো বলা যাবে না। ও সেটাও বলা যাবে না? আচ্ছা, সিক্রেট। সেটা বলে দিলে আবার যদি কখনো ডিম ভাজার দরকার হয় আর কিন্তু ফোন ধরবে না। আচ্ছা, এটুকু বড় সে কি মিডিয়ার কেউ নাকি মিডিয়ার বাইরের কেউ? মিডিয়ারই কেউ। ও আচ্ছা, মিডিয়ারে। ঠিক আছে। শাকিব খান বলেন, তার নাম প্রকাশ করতে পারবো না, কারণ পরে যদি আবার কোনো কাজে তাকে ভিডিও কল দেই, তখন সে কল নাও ধরতে পারে। মিডিয়ার বাইরে আমাদের জীবনটা দেখো, আমাদের লাইফটা তো সেই থেকে শুরু হয়েছে। তখন আমরা ছোট ছোটই ছিলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমি, সেই থেকে এর মধ্যেই কেটে যাচ্ছে। খুব একটা বাইরে কিন্তু আমাদের সার্কেল গড়ে ওঠার তেমন একটা স্কোপ হয় না কখনো। সম্মানিত দর্শক, আপনাদের কি মনে হয় শাকিব খান কার কাছে রান্না শিখেছেন? কমেন্ট করে জানিয়ে দিন।